তো দেখো বন্ধুরা, আজকে আমি পায়েস বানাবো। তো কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, করিয়ে দিয়েছি। এরপর আমি দুধ দিয়ে দেবো। এখানে আমি 500 দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দুধটাই জল দিয়ে রাখিনি, আমি এরপর জল দেবো। তো দেখো, এই আমি এখানে জল নিয়েছি, জলটা দিয়ে দেবো। তো আমি এখানে 1 বাটি মিচড়ি নিয়েছি, মিচড়ি দিয়ে দেবো। তো মিচড়িটা এই জন্যেই দেওয়া, আমি এখানে 1 বাটি মিচড়ি নিয়েছি, কেননা পায়েসটাই চিনি দিলে জল কেটে যাবে, জল সরে যাবে, তার জন্যে মিচড়ি দিলে জল সরবে না। তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 1 বাটি। তো এরপর আমি এই দুধের উপরে দিয়ে দেবো। তো দুধটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, দুধটা দিয়ে আছে। তো দেখো, এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি, এলাচটা ফাটিয়ে নিয়েছি, এরপর আমি দিয়ে দেবো। তো এখানে 1 বাটি আমি কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। কাজু নিয়েছি 1 বাটি, দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিক্স করে দিয়ে তারপর আমি আধ ঘন্টা ফুটতে দেবো। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। তো পায়েস করার জন্য ধুয়ে আমি চালটা বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, চালটা ধোয়া হয়ে গেছে, এরপর আমি বসিয়ে দেবো গ্যাসে। তো আমি তাহলে এখন আধ ঘন্টা পর আবার আসছি। এখানে দুধ ফুটাতে দিয়েছি, এদিকে ভাত হতে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে হবে ভালো করে, এইভাবে দুধটা ফুটিয়ে নিতে হবে যাতে দুধের গ্যাসটা কেটে যায়। এইভাবে দুধটা ভালোভাবে ফুটাতে হবে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুটছে, এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে নিচেই বসে যাবে। সবসময়তেই নাড়তে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের ভাতটা খুব সুন্দর হয়ে গেছে। তো এরপর দুধের মধ্যে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, ভাতটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 বাটি সুইট মিল্ক নিয়েছি, সুইট মিল্ক। তো এটা আমি এরপর দিয়ে দেবো। তো এটা দেওয়া হয়ে গেছে, এরপর আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে, দিয়ে আধ ঘন্টা ফুটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের পায়েসটা খুব সুন্দর হয়ে গেছে আমাদের পায়েস বানানো। তো আমি এই বাড়িটা একটু তুলছি, তুলে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে, খেয়ে বলছি তোমাদেরকে। তো অল্প করেই তুলেছি, যা গরম আছে। তো বন্ধুরা, আমি আগে টেস্ট করে তাহলে বলি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খাবে।
তো আর আমাদের যদি রেসিপিটা দেখে তোমাদেরকে যদি ভালো লাগে কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।